মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলার জবাবে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যে কোনো মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন ও ইসরায়েলি সম্পদ এবং স্বার্থ ইরানের কাছে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শনিবার আল জাজিরার সঙ্গে আলাপে তিনি জানান, আমরা ইসরায়েলকে সতর্ক করছি যে তাদের সামনে যা কিছু আসবে তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রতিক্রিয়া মানুষের চোখের সামনে হবে এবং এতে কোনো সীমা থাকবে না। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ও ইসরায়েলি সম্পদ এবং স্বার্থ আমাদের কাছে বৈধ লক্ষ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই আগ্রাসনের পরে কোনো লাল রেখা নেই। যত তীব্র হামলা করা সম্ভব আমরা করব। এমন পরিস্থিতিও ঘটতে পারে যা পূর্বে বিবেচনা করা হয়নি। কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটি আগ্রাসন এবং যুদ্ধ শুরু করেছে। এর প্রতিক্রিয়া হবে ব্যাপক এবং দীর্ঘস্থায়ী। আমাদের প্রতিক্রিয়ার কোনো সময়সীমা নেই এবং এটি জটিলভাবে ঘটবে। তিনি সংযমের আহ্বান বা আত্মসমর্পণের যে কোনো চেষ্টাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন এবং তা কেবল ইচ্ছাকৃত ভ্রান্ত ভাবনা উল্লেখ করেন। এর আগে শনিবার সকালেই ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তেজনা এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও মারাত্মক আকার নিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের এই হুঁশিয়ারি কেবল কূটনৈতিক সংকেত নয়, এটি সামরিক প্রক্রিয়ার পূর্বাভাসও বহন করছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে দিচ্ছেন, পরিস্থিতি অস্থিতিশীল এবং সামরিক সংঘাতের সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পেতে পারে।